আমার মনে হয় যারা ভিডিও বানায় সেই যে ধরনেরই ভিডিও বানাক না কেন তারা ভিডিও না বানিয়ে থাকতেই পারে না। যেমন সকাল থেকে দেখো না আমারই মনটা এত খারাপ লাগছিল, আমি ফোন হাতে তুলিই নি, কিন্তু তারপরে যখন ফেসবুকে গিয়ে তোমাদের কমেন্টগুলো দেখি আর তোমরা এত সুন্দরভাবে সাপোর্ট করো, তখন ভিডিও বানানোর যে মোটিভেশনটা কোথা থেকে চলে আসে আমি নিজেও বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি পিয়ালি, আমরা তো এখানে ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে রবিবার, আজকে না ভিডিওটা সকাল থেকে স্টার্ট করিনি, দুপুর থেকে স্টার্ট করেছি। সকালবেলা তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে না শুয়েই ছিলাম, আর এত ওভার থিঙ্ক হচ্ছিল, ভাবলাম না ভিডিওটা স্টার্ট করি, তাহলে হয়তো বিজি থাকলে ভালো লাগবে। চলো না আর সময় নষ্ট না করেই তখনই স্নান করে আসলাম, আর স্নান করে এসে কিন্তু বেশ ফ্রেশ লাগছে। আর যখন আমার একটু মন খারাপ থাকে তখন কিন্তু আমার অনেক সময় ধরে পুজো করতে বেশ ভালো লাগে। তো স্নান করে এসেই অনেকক্ষণ থেকে একটু পুজো করে নিলাম, আর পুজো করেই তো রান্না করতে চলে এসেছি। আজকে দুপুরে জানো তো একদম সিম্পল মেনু ছিল, পেঁয়াজ ফোড়ন দিয়ে পাতলা করে মুসুর ডাল, এদিকে ছিল ভেন্ডি আলু ভাজা, আর গরম গরম ভাতের সাথে থাকবেই। আর গরম ভাতে খাওয়ার জন্য তো লেবু আছে। এদিকে আমার রান্না শেষ করতে না করতেই ও চলে এসেছিলো। আর জানো তো আমার তো আইসক্রিম খাওয়া বারণ, ও কখনো আমাকে খেতেও দেয় না, তবে আজকে নিজে থেকেই নিয়ে এসেছিলো, তার জন্য কিন্তু আমি বেশ আনন্দ পেয়েছিলাম আইসক্রিমটা দেখে। তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারবে। তারপরে ও তাড়াতাড়ি করে স্নান করে নিল, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো। আর খাওয়ার আগে না একটু অমলেট করে নিয়েছিলাম, তারপর দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম। তো আজকে সুন্দর সুন্দর দুটো কমেন্ট পড়া যাক। তিতলি দিদিভাই কমেন্ট করেছো, তোমার ভিডিও খুব ভালো লাগে, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই। ইয়া দিদিভাই কমেন্টে বলেছো ভালো ভিডিও করো, সব ভিডিও দেখি, তোমাকেও অনেক অনেক থ্যাংক ইউ দিদিভাই। গোপাল ভাঁড় শুরু হওয়ার আগে যে গানটা হয় না, ওই গানের তালে তালেই কিন্তু আমি নাচছিলাম। তারপরে বিকেলবেলার দিকে একটু রেডি হয়ে দুজনে বেরিয়েছিলাম হাঁটতে, আর হাঁটতে না আমরা একটা চিলড্রেন্স পার্কে গিয়েছিলাম। আর চিলড্রেন্স পার্কে তো চিলড্রেন্সরা থাকবেই, তো ওদের খেলাধুলো লাফালাফি দেখতে দেখতে ওইখানটা অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। বাড়িতে এসেছি তখন প্রায় 7:30 বেজে গেছে, আর এসেই আমার বর তো দোকান খুলে চিড়ে ভাজা ভাজতে বসিয়ে দিয়েছে। আর আজকে রাত্রে যেন আমার বরের এক বন্ধুর ঘরে আমাদের খাওয়া দাওয়ার জন্য বলেছিল, আর রাত্রে সেই এখানেই খেতে গিয়েছিলাম। আর এই দাদার বাড়ি হচ্ছে বাঁকুড়া, বাঙালি, আর এখানে মানে হায়দ্রাবাদে আর কি জবের ক্ষেত্রে থাকে, তো বাঙালি দেখা হলে তো ভালোই লাগে, তাই না? অসাধারণ শেফ, আমি পরে কোথাও নিয়ে গেলে ওদেরকে দিয়ে রান্না করাবো। অনেক রাত হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার চলো বাড়ি যাই, টাটা।